নমস্কার বন্ধুরা, ফ্যান্টাসি ব্লাস্টার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, এবার আমরা যে ম্যাচটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া। সবথেকে বড় ম্যাচ, যেটা আগামীকাল শুরু হতে চলেছে বড়দিনের দিন। রাহানে, কারণ বিরাট কোহলি তার ফ্যামিলির পারিবারিক কিছু ব্যাপারে ইন্ডিয়াতে চলে এসছে। অস্ট্রেলিয়া অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে যে তাদের প্লেইং 11 কিন্তু একই থাকছে। তারা কোনো প্লেইং 11-এ চেঞ্জ করছে না তাদের লাস্ট টেস্ট টিমের সাথে। ইন্ডিয়ার ক্ষেত্রে বেশ কিছু বড় চেঞ্জ দেখার সম্ভাবনা রয়েছে, যেমন প্রথমেই ওপেনিংয়ের ক্ষেত্রে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওপেনিংয়ের ক্ষেত্রে যেটা সবথেকে বড় চান্স সেটা হচ্ছে পৃথ্বী শর জায়গায় প্রবাবলি কালকে আমি ফিল্টার দিচ্ছি ইন্ডিয়াতে। পৃথ্বী শর জায়গায় কালকে প্রবাবলি আসবে হচ্ছে শুভমান গিল। ঠিক আছে, পৃথ্বী শর কালকে প্রবাবলি থাকছে না, তার বদলে আসছে গিল। এটা এখনও একটা সম্ভাবনা। ফাইনাল লাইন আপ ক্লিয়ার না হওয়া অবধি কিন্তু আমরা এই ব্যাপারে কনফার্মলি কিছু বলতে পারছি না। দ্বিতীয় অপশন বিরাট কোহলির জায়গায় যেটা অপশন সেটা হচ্ছে KL রাহুল। বিরাট কোহলির জায়গায় KL রাহুল খেলার চান্স আছে। আচ্ছা, হনুমা বিহারির জায়গায় প্রবাবলি যেটা অপশন সেটা হচ্ছে হনুমা বিহারির জায়গায় আসতে পারে কালকে রবীন্দ্র জাদেজা। রবীন্দ্র জাদেজার কথা এই কারণেই বলছি যে রবীন্দ্র জাদেজা কিন্তু অলরেডি নেটে ব্যাটিং এবং বোলিং প্র্যাকটিস করেছে। BCCI যে ভিডিওটা আজকে পাবলিশ করেছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে রবীন্দ্র জাদেজাকে ব্যাটিং এবং বোলিং দুটোই প্র্যাকটিস করতে। আরেকটা যেটা অপশন সেটা হচ্ছে উইকেট কিপিং অপশন। উইকেট কিপিং অপশনে এটাও এটা ঠিক ততটা কনফার্ম না, তবে আমাদের মতে কালকে ঋদ্ধিমান সাহার বদলে ঋষভ পান্তকে সুযোগ দেওয়া হবে। এটা একটা প্রবাবিলিটি রয়ে গেছে। ঠিক আছে, আর যেটা সেটা অনিচ্ছাকৃত, সেটা হচ্ছে বোলিংয়ে। সেটা হচ্ছে তো সিরাজ অলরেডি নেট করছে, নেটে যথেষ্ট সিরিয়াসলি বোলিং প্র্যাকটিস শুরু করে দিয়েছে। তো সেহেতু মোহাম্মদ শামির জায়গায় খেলছে, এটা বলা যেতে পারে। এবার আসা যাক প্রাইম প্রেডিকশন, প্রাইম টিম এবং প্রাইম প্লেয়ার সেকশনে। তো আমরা প্রবাবল প্লেইং 11 যেটা বললাম ইন্ডিয়ার, কারণ আমরা অস্ট্রেলিয়া অলরেডি জানি লাস্ট টেস্টে কী টিম ছিল, তো সেটা দিয়ে সময় নষ্ট করে লাভ নেই। অস্ট্রেলিয়ার প্লেইং 11 লাস্ট টেস্টে যা ছিল সেটা আনচেঞ্জ থাকছে, যেহেতু সেটা অ্যানাউন্স হয়ে গেছে। তাই প্রবাবল প্লেইং 11 আমরা একটা স্ক্রিনশট আপনারা স্ক্রিনশট নিতে পারেন, যেটা আমরা নোট করে রেখেছি। তো সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে 1-এ শুভমান গিল, 2-এ ময়াঙ্ক আগরওয়াল, 3-এ চেতেশ্বর পূজারা, 4-এ অজিঙ্কা রাহানে, 5-এ KL রাহুল, 6-এ রবীন্দ্র জাদেজা অথবা হনুমা বিহারি, 7-এ ঋষভ পান্ত অথবা ঋদ্ধিমান সাহা, 8-এ রবিচন্দ্রন অশ্বিন, 9 উমেশ যাদব এবং 10-এ মোহাম্মদ সিরাজ, 11-তে জসপ্রীত বুমরা। এই হচ্ছে প্রবেবল প্লেইং 11। এটা আমরা অলরেডি টেলিগ্রামে প্রোভাইড করে দেবো। তো আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আর টেলিগ্রামে যদি যুক্ত হতে চান তাহলে আমাদের ভিডিওর ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে ক্লিক করে আপনারা সঙ্গে সঙ্গে টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হতে পারেন, অথবা যাদের টেলিগ্রামটি ইনস্টল আছে তারা টেলিগ্রাম সার্চে গিয়ে লিখতে পারেন @চিতো হামেশা ফ্যান্টাসি, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হতে পারেন। এবং আমাদের যে কোনো প্রাইম টিম, যে কোনো ফ্যান্টাসি লিগের প্রাইম টিম আমরা সম্পূর্ণ ফ্রিতে সেখানে প্রোভাইড করি। আর যে কোনো ম্যাচের আগে সেটার অ্যানালিসিস, প্রাইম টিম, প্রাইম প্রেডিকশন, এই সব কিছু পাওয়ার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটা ফ্যান্টাসি ব্লাস্টার্সকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। যাই হোক, এবার সবথেকে বড় ফ্যান্টাসি লিগ খেলার জন্য সবচাইতে বেশি যেটা জরুরি, আমরা ফ্যান্টাসি লিগের জন্য খেলি, পয়েন্ট সিস্টেম। সেই পয়েন্ট সিস্টেমটা নিয়ে একটু কথা বলা দরকার, কারণ ড্রিম ইলেভেন টেস্ট ক্রিকেটের পয়েন্ট সিস্টেমের জায়গায় একটা বড় চেঞ্জ করেছে। সেহেতু আমরা সেটা নিয়ে একটু আলোচনা করে নেব এবং সেই অনুযায়ী আমরা কিন্তু প্লেয়ার সিলেকশন করব। টেস্ট ম্যাচের ক্ষেত্রে পয়েন্ট সিস্টেম আমরা নোটবুক মারফত আপনাদের জন্য একটা বানিয়েছি নোটে, তো সেটাও আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন। সেটা আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেমন দেখুন এখানে ফ্যান্টাসি লিগ টেস্ট ম্যাচ পয়েন্ট সিস্টেম।
ব্যাটিং পয়েন্ট এখানে সব ডিটেল দেওয়া আছে, পার রান, পার বাউন্ডারি, পার সিক্স, পার হাফ সেঞ্চুরি, সেঞ্চুরি, ঠিক আছে? ডাকে যদি কেউ আউট হয় তো 0 রানে আউট হয়। কিন্তু সবথেকে বড় যেটা পয়েন্ট সেটা হচ্ছে কিন্তু বোলিংয়ে। দেখুন বোলিংয়ে আমরা উইকেট 25 পয়েন্ট ছিল, সেটা কিন্তু ড্রিম ইলেভেন কমিয়ে দিচ্ছে প্রায় 9 পয়েন্ট। সেই জন্য এটা একটা বড় মাথা ব্যথার জায়গা। এটার জন্যই আপনাদের নোটটা তৈরি করে দিয়েছি যে এই ব্যাপারটা, অর্থাৎ এই পয়েন্ট সিস্টেমে 9 পয়েন্ট যে কমিয়ে দিয়েছে এই ব্যাপারটা নিয়ে কিন্তু একটু চিন্তার জায়গা আছে। তাই আমরা বোলিংয়ের থেকে কিন্তু ব্যাটিংয়ে কনসেন্ট্রেশনটা একটু বেশি দেবো বা কনসেন্ট্রেট একটু বেশি করব। আরেকটা কথা যেটা বলতে হবে যে সেটা হচ্ছে আগের বারের মতো আমরা কিন্তু ভাবছি যে এই ম্যাচটা কিন্তু অস্ট্রেলিয়াই জিতবে। কারণ হচ্ছে দেখুন ফ্যান্টাসি হচ্ছে দিল আমাদের ইন্ডিয়াই চাইবে, কিন্তু ফ্যান্টাসি কিন্তু দিলের জায়গা না, ফ্যান্টাসিটা দিমাগের জায়গা। তাই দিল ইন্ডিয়াকে সাপোর্ট করলেও আমাদের কিন্তু দিমাগ দিয়ে ফ্যান্টাসিটা চিন্তা করতে হবে। কারণ ফ্যান্টাসিতে যে প্লেয়ার ভালো পারফর্ম করবে তারাই জিতবে। আর এক্ষেত্রে অস্ট্রেলিয়ার এখন যা টিম এবং অস্ট্রেলিয়ার যে এখন কনফিডেন্স সব বলা চলে। ঠিক আছে? তাহলে এক কাজ করি, আমরা প্রথমে অস্ট্রেলিয়ার ব্যাটিং নিয়ে একটু দেখি। অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে উইকেট কিপিংয়ে প্রথমেই দুটো বড় অপশন ওয়েড এবং টিম পেন। তো আগের টেস্টে কিন্তু ফার্স্ট ইনিংসে ওয়েড চলেনি, ওয়েডকে এত স্লো খেলতেও দেখা যায়নি, আমরা দেখিনি কখনো। অপরদিকে জো বার্নস, সেও একই কথা, জো বার্নসও কিন্তু চলেনি, বরঞ্চ লাবুসানে কিন্তু ভালো খেলেছিল। তো স্মিথ কিছু করতে পারেনি, ঠিক আছে? ট্রাভিস হেডও কিছু করতে পারেনি। তো পেন এসে কিন্তু ইন্ডিয়াকে কিছুটা পেন দিয়ে গিয়েছিল, এটা একটা ঘটনা। আর স্টার্ক ভালো বল করে, ব্যাটসম্যান ভালো ব্যাট করে, কিন্তু দুর্ভাগ্যবশত সেও রান আউট হয়ে গেছিলো। যাই হোক, সেকেন্ড ইনিংসে কিন্তু তুলনামূলকভাবে ওয়েড এবং বার্নস ভালো শুরুটা করেছিল, কিন্তু সেখানে আবার লাবুসানে চলেনি। তাহলে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আমরা যে ব্যাটিং লাইন আপটা দাঁড় করাবো, সেখানে উইকেট কিপিং সেকশনে আমরা ধরছি ম্যাথু ওয়েডকে, ব্যাটিংয়ে আমরা ধরছি স্টিভ স্মিথকে, লাবুসেনেকে, জো বার্নস, সরি, জো বার্নস হচ্ছে আপনার অপশন হতে পারে, কিন্তু আমরা আপাতত জো বার্নসকে নিচ্ছি না। অলরাউন্ডার সেকশনে কিন্তু ক্যামেরন গ্রিন বা ট্রাভিস হেড কেউই কিছু করতে পারেনি। আর দুজনে, হেড তো বলও করছে না, গ্রিন বল করেও কিন্তু কিছু করতে পারেনি। এই আপাতত অলরাউন্ডার সেকশনে অস্ট্রেলিয়ার কাউকে আমরা ধরছি না। বোলিংয়ের ক্ষেত্রে অপশন যে প্রথমে প্যাট কামিন্স আছে, মিচেল স্টার্ক আছে, নাথন লিওন আছে, আর হচ্ছে কে আছে, জোশ হ্যাজেলউড আছে। রানের জায়গায় জো বার্নসকেও নিতে পারেন। আপনারা চাইলে আরেকজন বোলার বাদ দিয়ে টিম পেনকেও রাখতে পারেন। আমি বলে দিচ্ছি অপশনগুলো। আপনারা চাইলে এখানে বোলার যে আছে লায়নকে বাদ দিয়ে টিম পেনকে রাখতে পারেন। আপনারা চাইলে অন্য যে কোনো একজন বোলার বাদ দিয়ে অন্য একজন ব্যাটসম্যান নিতে পারেন। কারণ ফ্যান্টাসিতে কিন্তু এখন ব্যাটসম্যানরাই টেস্টে পয়েন্ট বেশি দেবে। তো ফাইনালি আমাদের যে টিমটা দাঁড়াবে, অস্ট্রেলিয়ার যে কজনকে আমরা নেব সেটা আপনাদের দেখিয়ে দিই। অস্ট্রেলিয়ার থেকে ফাইনালি আমাদের টিমে কে কে থাকছে। অস্ট্রেলিয়া থেকে ফাইনালি আমাদের টিমে থাকবে উইকেট কিপিংয়ে ম্যাথু ওয়েড, ব্যাটসম্যান হিসেবে থাকবে স্মিথ, লাবুশেনে আর জো বার্নস, আর বোলিংয়ে থাকবে প্যাট কামিন্স আর হ্যাজেলউড আপাতত। এটা হচ্ছে আপাতত, আমি লাস্টে ফাইনাল টিমটা দেখাচ্ছি। এই ছজন, এই ছজন আমরা আপাতত ফাইনাল প্রাইম প্লেয়ার হিসেবে রাখছি। এবার সেকশন ক্লিয়ার করে আমরা ইন্ডিয়াতে আসি, ঠিক আছে? ইন্ডিয়াতে দেখে নিই কী দাঁড়াচ্ছে প্রাইম প্লেয়ার লিস্ট। ইন্ডিয়াতে উইকেট কিপিংয়ের ক্ষেত্রে কোনো দুজনের একজনকেও রাখতে পারছি না। ব্যাটিংয়ে অপশন আছে চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, কে এল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, শুভমান গিল। অলরাউন্ডারে অশ্বিন জাদেজা, ঠিক আছে? বোলিংয়ে যেহেতু এখানে এতজন নেওয়া হয়ে গেছে, বোলিংয়ে দেখাচ্ছে না। তো এই কজন হচ্ছে ব্যাটিং আর অলরাউন্ডার অপশন ইন্ডিয়ার ক্ষেত্রে।
শুভমান গিল, কেএল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা। যদি খেলে তবেই। রবীন্দ্র জাদেজা খেললে মাস্ট পিক। এটা হচ্ছে এখন অবধি আমাদের অপশন। এবার বোলিংয়ের ক্ষেত্রে যেটা অপশন সেটা হচ্ছে, আমি এগুলো ক্লিয়ার করে দিচ্ছি। আপনারা চাইলে উমেশকে বাদ দিয়ে মায়াঙ্ক আগরওয়ালকেও নিতে পারেন, ঠিক আছে। তাহলে আমাদের ইন্ডিয়ার ফাইনাল প্রাইম প্লেয়ার কে কে হচ্ছে? ইন্ডিয়ার ফাইনালি প্রাইম প্লেয়ার যারা হচ্ছে এদের মধ্যে থেকে, তাহলে হচ্ছে ব্যাটিংয়ে পূজারা এবং কেএল রাহুল, অলরাউন্ডারে রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজা। আমি আবার বলছি, যদি খেলে তবে রবীন্দ্র জাদেজা মাস্ট পিক, আর বোলিংয়ে হচ্ছে বুমরা। এই 5 জন মাস্ট পিক, ঠিক আছে। এবার ফাইনাল টিমটা তাহলে আপনাদের দেখাই। ফাইনাল টিম যেটা দাঁড়াচ্ছে টসের আগে এবং ফাইনাল লাইন আপ অ্যানাউন্স হওয়ার আগে, আমি আবার মেনশন করছি, এই টিমটা কিন্তু টসের আগে এবং ফাইনাল লাইন আপ ডিক্লেয়ার হওয়ার আগে ফাইনাল টিম আপনারা অবশ্যই পাবেন এবং আমরা অবশ্যই প্রোভাইড করব টেলিগ্রাম চ্যানেলে। সেটা হচ্ছে টসের পরে। তো যাই হোক, এবার ফাইনাল টিমটা বলে দিই। ফাইনাল টিমে আমরা অস্ট্রেলিয়ার তরফে এবং ইন্ডিয়ার তরফে একসাথে বাঁচছি। উইকেট কিপিং সেকশনে ম্যাথু ওয়েড থাকছে। ব্যাটসম্যান হিসেবে এদের থেকে থাকছে স্মিথ, লাবুশানে আর হচ্ছে জো বার্নস, ঠিক আছে। আর বোলিংয়ে থাকছে প্যাট কামিন্স আর হ্যাজেলউড। ইন্ডিয়ার ক্ষেত্রে এবার চলে আসি। ইন্ডিয়াতে ফাইনালি আমরা যাদের নিলাম তারা হচ্ছে ব্যাটসম্যান সেকশনে, উইকেট কিপিং সেকশনে ইন্ডিয়ার কাউকে নিচ্ছি না। ব্যাটসম্যান সেকশনে থাকছে হচ্ছে চেতেশ্বর পূজারা আর কেএল রাহুল। চেতেশ্বর পূজারা আর কেএল রাহুল। অলরাউন্ডারে দুজনকেই রাখতে হচ্ছে, রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজা। রবীন্দ্র জাদেজা যদি না খেলে সেক্ষেত্রে আমি আবার বলছি, টসের পরে এবং লাইন আপ ডিক্লেয়ার হওয়ার পরে আমরা ফাইনাল টিম প্রোভাইড করব টেলিগ্রামে। তাই টেলিগ্রামে @জিতো হামেশা ফ্যান্টাসি। আর আমাদের ইন্ডিয়ার লাস্ট যে প্লেয়ার সেটা হচ্ছে জসপ্রীত বুমরা। এই হচ্ছে আমাদের ফাইনাল টিম, ঠিক আছে। এখানে ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন অপশন, সবথেকে সেফ ক্যাপ্টেন অপশন আমাদের হচ্ছে, যেহেতু আমরা ধরে নিচ্ছি যে অস্ট্রেলিয়া জিতবে, যেটা আমাদের সেফেস্ট ক্যাপ্টেন অপশন স্টিফেন স্মিথ, এবং ভাইস ক্যাপ্টেন অপশন হচ্ছে ম্যাথু ওয়েড। আরও অপশন আছে, আপনারা চাইলে লাবুসেনাকে ক্যাপ্টেন করতে পারেন। আপনারা চাইলে ইন্ডিয়ার তরফে চেতেশ্বর পূজারাকে ক্যাপ্টেন করতে পারেন। কিন্তু ভুলেও কিন্তু কোনো বোলারকে ক্যাপ্টেন করবেন না, কারণ ফ্যান্টাসি যে পয়েন্ট সিস্টেম হয়েছে এখন টেস্টের ক্ষেত্রে, সেখানে কিন্তু বোলারকে যদি আপনারা ক্যাপ্টেন করেন তাহলে সেক্ষেত্রে লাভজনক কিছু হবে না। তো যাই হোক, আপাতত এটুকুই। যদি এরকম ভিডিও আরও পেতে চান এবং অ্যানালিসিস পেতে চান, প্রাইম টিম প্রাইম প্রেডিকশন পেতে চান, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং আমরা আশা করব আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হবেন। শুভরাত্রি বন্ধুরা।